চলে এসেছি 16ই এপ্রিলের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে ইন্দ্র যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মীন রাশি বিপ্রবর্ণ, নরগণ, অষ্টোত্তরী শুক্র ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে সারাদিনে না খুব একটা কোনো অমৃত যোগ নেই, একদম রাত্রিবেলা 12টা 40 থেকে 2টো 53-র মধ্যে অমৃত যোগ আছে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নে মানুষ হন, কালকে আপনার যে কোনো কালার চলবে, ইভেন কালকে ব্ল্যাকও কিন্তু আপনি পরতে পারেন। কালকে পর্ব করার দিন, টিম ওয়ার্ক করার দিন এবং সেলস মার্কেটিংয়ে যারা রয়েছেন তাদের বেশ নতুন একটা কোনো স্কোপ খুলে যাওয়ার কথা, বা টার্গেট বেস যারা জব করছেন বা বিজনেস করছেন সেই দিকেও কোনো পজিটিভ সাইন দেখাচ্ছে। তবে ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু খুব সাবধান, খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। শরীরের জায়গায় মিডিয়াম দেখাচ্ছে। স্টুডেন্ট বা পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য কিন্তু দিনটা একটু বাধা পাওয়ার দিন, আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, কিন্তু সবুজ কালার এবং রেড কালারটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়। কালকে চেষ্টা করতে হবে, কালকে প্রোগ্রেস করার দিন, খুব খারাপও দিন না, খুব ভালো দিন না, ভীষণ মিডিয়াম দিন। তবে কালকে একটু স্ট্রেস বা টেনশন বেশি বাড়তে পারে, বা অকারণ লোকের সাথে একটু তুতু মেমে হতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের পার্টনারের কোনো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তার দিকে একটু নজর রাখতে হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে আপনি সবুজ, হলুদ, অরেঞ্জ এই ধরনের যে কোনো কালার ইউজ করবেন। ব্ল্যাকটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কালকে বলে না বেশ মানে ফ্রন্টে এগিয়ে কাজ করা, আমি এটা জানি, এগিয়ে পড়ে যেচে পড়ে সব কিছুর মধ্যে ঢোকা, এই কাজগুলো দেখাচ্ছে। কিন্তু এই কাজগুলো একটু না করলেই ভালো হয় যদি আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। কালকে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের লো প্রোফাইলে থাকলে ভালো, বাট আমার মনে হয় না কোনো মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ এটা শুনবে। তো কালকে কিন্তু অনেক শত্রু তৈরি করতে চলেছেন, এটাই আর কি। এমনি কর্মের জায়গায় মিডিয়াম, বাট একটু মানে কি বলবো, ক্লান্ত বা ক্লান্তি হওয়ার জায়গাটা দেখাচ্ছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, যে কোনো লাইট কালার ইউজ করুন। ব্ল্যাক, ডার্ক ব্লু, ডার্ক গ্রিন ভীষণভাবে অ্যাভয়েড করুন। সুনাম বাড়তে চলেছে, কাজে অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং কাজ করার একটা উৎসাহ থাকবে। তবে তার সাথে পার্সোনাল লাইফ বা কাছের মানুষের কোনো কথা বা কিছু না আপনাকে খুব এফেক্ট করবে। মানে কাজ করছেন তার মাঝখানে ওই জিনিসটা বারবার ঘুরে ফিরে আসবে। সেটা আপনি পরীক্ষাতে বিদ্যার্থী হলেও কিন্তু তাই। তো নিজের মাইন্ডটাকে একটু ফোকাস রাখার চেষ্টা করুন, এবং পুরনো কথা বা কোনো কথা ধরে রাখলে সেটাকে একটু ছাড়ুন। কারণ কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কিন্তু পুরনো কথা ধরে রাখার যোগ এই আগামী মানে গত সপ্তাহ থেকে পুরো আগামী আরো 10 দিন চলবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, যে কোনো কালার ইউজ করুন, ব্ল্যাকও চলবে। নতুন সুযোগ আসতে পারে, নতুন কানেকশন আসতে পারে। সবচেয়ে বড় কথা, একটা পজিটিভ অ্যাপ্রোচ থেকে জিনিসগুলো শুরু হতে পারে আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। এবং সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু দেখতে হবে, কিছু না কিছু খুচকাজ কিছু লেগেই থাকবে। বাড়ির কারোর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, নিজের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, কি ভালো না লাগতে পারে। সেটাই মানে টাইম নষ্ট করবেন না, টাইম ইজ মানি। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কিন্তু এটা মাথায় রাখতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে যে কোনো কালার ইউজ করুন, খালি ব্লু অ্যাভয়েড করবেন। শরীর স্বাস্থ্য ভীষণভাবে সাবধান, কোনো ইনফেকশন বা কোনো রকম বলে না ভাইরাস বা কিছু একটা ধরা, এগুলো কিন্তু দেখাচ্ছে। শরীর নিয়ে ভালো ভোগান্তি আছে, নিজের ফ্যামিলির শরীর, কাজে কনসেন্ট্রেশন কম আছে, বিরক্ত হওয়া রয়েছে, ভালো লাগছে না, মানে চাইছেন দিনটা রিল্যাক্স করতে কিন্তু কোনোভাবে রিল্যাক্স করার উপায় নেই। তো এরকম একটা মেন্টালিটির মধ্যে দিয়ে যাবে আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। মুখটা একটু তেতো থাকবে সকাল থেকে রাত অবধি। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, হোয়াইট ঘাসের যে কোনো কালার ইউজ করুন, ডার্ক কালার অ্যাভয়েড করুন। নতুন কোনো কাজের সূত্রপাত হওয়া, কাজের সন্ধান আসা, বিজনেসে একটু বেটার হওয়া, ক্লায়েন্ট কানেকশন ভালো হওয়া, সমস্ত কিছু পজিটিভ বলছি। নেগেটিভ কি বলছি, বুদ্ধি করে কাজ করতে না পারা, কনফিউশন, করবো কি করবো না দোনামোনা করে সময় নষ্ট হওয়া। তো কালকে একটু কনফিডেন্টলি কাজ করার চেষ্টা করুন, দোনামোনা কম করতে হবে এবং খরচের দিক খেয়াল রাখতে হবে আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, যে কোনো ডার্ক কালার ইউজ করুন, হোয়াইট ইয়েলো অ্যাভয়েড করুন। ভুল সম্পর্কে জড়িয়ে যাওয়া, ভুল মানুষের উপর ট্রাস্ট করা, বা অলরেডি করেছেন কোনো কাজ সেটা সামনে এসে সুনামহানি হওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে। তাই নিজের রেপুটেশন নিজেকে বাঁচাতে হবে এবং কাজগুলিকে না খুব গার্ডলি করতে হবে বা নিখুঁতভাবে করবেন। হয়তো এত বড় কিছু হলো না, কিন্তু আপনার কোনো সিলি মিস্টেকের জন্য আপনার দিকে আঙুল ওঠার সুযোগ হলো, কালকে কারণে অকারণে আপনার দিকে আঙুল ওঠার সুনামহানি হওয়া, এগুলো দেখাচ্ছে। শরীরের জায়গায় মিডিয়াম, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু একটু সাবধানে করতে হবে, ইনভেস্টমেন্ট একদম নয়। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, যে কোনো কালার চলবে, ব্ল্যাকও চলবে, খালি রেডটা একটু অ্যাভয়েড করতে হবে।
যতটা আশা করে বা এক্সপেকটেশন থাকবে দিনটার উপর ততটা কিন্তু হবে না, সেটা মানুষ হোক সেটা কাজ হোক। মানে ভাবছেন যে আজকে আমি এটা করে নেবো বা আজ কালকে আমি ওটা করে নেবো, সেরকম কিন্তু হবে না। কোথাও না কোথাও গিয়ে দিনটা একটু নষ্ট হবে বা দিনটা অতটা ফ্রুটফুল দিন হবে না। তো একটা গড়পড়তা দিন, খুব একটা লাক হেল্প নেই, বাধা পাবেন, বিশেষ করে দিনের শুরুটা তো খুব ভালো করে হবে না। দিন যতটা এগোবে ততটা তাও একটু বেটার হবে, শুরুটা ভালো নয় আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, ব্লু ঘাসা যে কোনো কালার ইউজ করুন, হোয়াইটও চলবে, কোনো কালার রেস্ট্রিকশন নেই, একটা ভালো দিন, লাক হেল্পের দিন। এবার কাজে লাগাতে কি পারবেন না সেটা আপনার উপর। মকর রাশি মকর লগ্নের মানুষের কালকে পরিশ্রমের কোনো বিকল্প নেই, কালকে পরিশ্রম করেই সব কিছু করতে হবে, কোনো শর্টকাট নেই। বাট দ্যাটস ফর শিওর যে একবার যদি পরিশ্রম করেন তাহলে আপনি সাফল্য পাবেনই পাবেন, আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন। মকর রাশি মকর লগ্নের মানুষের আবার বলছি ফ্যামিলি হেলথ কিন্তু একটু দেখতে হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালার রেস্ট্রিকশন কিচ্ছু নেই, তবু আমি বলবো লালটা একটু অ্যাভয়েড করলে ভালো। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু বেটার হবে বা ভুল চিকিৎসা থেকে মুক্তি হওয়া রয়েছে, শরীরে এনার্জি বেটার হওয়া রয়েছে, একটু মানে কি বলবো একটু বিরক্ত ভাব একটু কমছে যদি আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের একটুখানি কমিউনিকেশন বাড়াতে হবে, লোকের সাথে ভালো যোগাযোগ বাড়াতে হবে, কারণ ওই জায়গাগুলিতে একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কিন্তু ফ্যামিলি হেলথ একটু খেয়াল রাখতে হবে, নিজের হেলথ মিডিয়াম থাকছে যেহেতু বললাম রোগমুক্ত হচ্ছে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, যে কোনো হালকা কালার ইউজ করবেন, মুখ বন্ধ রাখতে হবে, অকারণ ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে পড়া প্রচণ্ডভাবে দেখাচ্ছে এবং এর জন্য এনার্জি নষ্ট, কোনো সুযোগ হাতছাড়া হওয়া বা রিপুটেশন নষ্ট এটা দেখাচ্ছে। হয়তো কালকেই আপনি এটার ফল বুঝলেন না, কিন্তু দুদিন বাদে গিয়ে ঠিক বুঝতে পারবেন আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন। মীন রাশি মীন লগ্নের মানুষের সবচেয়ে বড় কথা, শরীরের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে নিজের শরীর উত্তেজনা বা রক্ত রিলেটেড কোনো জিনিস, সেটা সুগার প্রেশার হতে পারে, সেটা গাইনো রিলেটেড কিছু হতে পারে, তো এই ধরনের কোনো প্রবলেম কিন্তু কালকে বাড়তে পারে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।